তাহলে আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে না। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বলেছেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। হযরত সুলাইমান বিয়ে করবেন, এই খবর গোটা পৃথিবীতে ছড়িয়ে গেল। ওই জেলে মনের মধ্যে বড় তামান্না নিয়ে বাড়িতে চলে গেল, মনের মধ্যে বিষণ্ণতা, চিন্তিত অবস্থায় যখন বাড়িতে গিয়েছে, স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার মনে হয় কি জানি টেনশন করেন। জেলে বলে, না তেমন কিচ্ছু না। স্ত্রী বলল, না আপনার মনের মধ্যে কি জানি আছে, বলেন না আমার কাছে না বললে কার কাছে বলবেন? জেলে ডাক দিয়া বলে, দেশের কোনো খবর জানো নাকি? বলে না। বলে, আমাদের দেশের বাদশাহ পয়গম্বর সুলাইমান বিয়া করবেন, মেয়ে দেখতেছেন, যেমন গুণের মেয়ে চায় ওই সব গুণগুলা আমাদের মেয়ের মধ্যে আছে, কিন্তু থাকলে কি হবে, আমাদের মেয়ে তো জেলের মেয়ে, পয়গম্বর সুলাইমান নিবে না। সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয়, জেলের মেয়ের সাহস তো কম না, সাহসের প্রশংসা করতে হয় যে আমাকে বিয়ের প্রস্তাব দিয়া পত্র পাঠিয়েছে। হে সুলাইমান শুনো, তুমি কি এই কথাটা অহংকার নিয়ে বলেছ না তোমার শান অনুযায়ী বলেছ? আমি আল্লাহ তাআলা এবার তোমাকে পরীক্ষা করব, তুমি পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাও। জিবরিল আমিন একটা সিন্দুক নিয়ে আসলেন। পয়গম্বর দাউদ সিন্দুক নিয়ে সব সন্তানের সামনে ধরলেন, বলো এর মধ্যে কি আছে? একজন এটা বলে, আরেকজন ওটা বলে, কেউ বলে জানি না। ওনার সবচেয়ে ছোট্ট ছেলে যার নাম হলো সুলাইমান, কি নাম? সুলাইমানকে ডাক দিয়া বললেন, সুলাইমান তুমি বলো এই সিন্দুকের মধ্যে কি আছে? পয়গম্বর সুলাইমান বললেন, বাবা এই সিন্দুকের মধ্যে আছে একটা আংটি। কি আছে? হাতের আংটি। হযরত দাউদ আলাইহিস সালাম সিন্দুক খুলে দেখলেন, সত্যি তার মধ্যে একটা আংটি রয়েছে। আলোচনা শোনার মতো এনার্জি আছে সবার? হাত তুলে দেখান তো কাদের নাই। কি নাই আপনাদের? আছে? কাদের আছে 2টা হাত তুলেন। লিল্লাহি তাকবীর। কালেন্দের মানুষ এই আওয়াজ দিলে তো হবে না, পুরো এলাকা কাঁপিয়ে তুলতে হবে। লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন 3 আয়াতের মধ্যে তার গোলামের 4টি গুণ বয়ান করেছেন। সকলে জবানটা খুলে বলেন তো আমরা গোলাম কার? সবাই বলেন। আমি কিন্তু প্রচুর পরিমাণ কিচ্ছা কাহিনী জানি, এমন কিচ্ছা জানি সারা রাত বললেও একজন উঠবেন না। কিন্তু কোরআনেও নাই, হাদিসেও নাই, যা কমু সারা রাত বানায় বানায় কমু। এখন আপনারা কি বানানো কিচ্ছা শুনবেন না কোরআন থেকে কিছু শুনবেন? কোরআন থেকে কথা বললে তো মাঝে মধ্যে আমার নিজের বিপক্ষেও যায়, মাঝে মধ্যে আমার বাপের বিপক্ষেও, মাঝে মধ্যে আমার নেতার বিপক্ষেও, মাঝে মধ্যে আমার পীরের বিপক্ষেও। তো আপনারা রাগ করবেন না তো? হ্যাঁ, মনে রাখতে হবে মুসলমান, কোরআন যা বলেছে, সুন্নাহ যা বলেছে, কোরআন যা বলেছে তা আমি ব্যক্তির পক্ষে থাক আর বিপক্ষে যাক, কোরআনের কথা আমার বাপের পক্ষে থাক আর বিপক্ষে যাক, কোরআনের কথা আমার নেতার পক্ষে থাক আর বিপক্ষে যাক, কোরআনের কথা আমার পীরের পক্ষে থাক আর বিপক্ষে যাক, কোরআন যা বলেছে, রাসূলের হাদিস যা বলেছে, একজন মুসলমান মস্তক নত করে তা মেনে নেওয়ার নাম হচ্ছে মুসলমান। ঠিক কিনা বলে? তাহলে আমরা শুনবো কোরআন থেকে, শুনবো হাদিস থেকে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের 4টি গুণ আল্লাহ তাআলা বয়ান করেছেন। যারা আল্লাহর গোলাম হবে, যারা রহমানের গোলাম হবে, রহমানের গোলাম হওয়ার জন্য কিছু গুণ, কিছু সিফাত, কিছু কোয়ালিটি তাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেন রহমানের গোলামের 1 নাম্বার গুণ হলো, আল্লাহ কোরআনে বলেছেন
ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর গোলাম যে হবে, ওই আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আল্লাহর গোলাম নরমভাবে ভদ্রভাবে চলবে। আল্লাহর গোলাম কখনোই অহংকার করতে পারে না। আল্লাহর গোলামের এক নাম্বার গুণ কি? অহংকার করা যাবে না। আমরা যে টাকার অহংকার করি, ক্ষমতার অহংকার করি, মিল ফ্যাক্টরির অহংকার করি, ব্যবসা বাণিজ্যের অহংকার করি, মনে রাখতে হবে যে আল্লাহ সম্পদ দিয়ে আমাকে আপনাকে ধনী বানিয়েছেন, অহংকার যদি করি ওই আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে ফকির বানায়া রিক্সার ড্রাইভারও বানাইতে পারে না। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাহলে অহংকার করা যাবে না। আমাদের সমাজের মধ্যে দেখবেন, আমি যা বলছি তা সমাজের বাস্তবতা নিয়ে কিছু কথা বলছি। সমাজের মধ্যে দেখবেন এক সময় টাকা পয়সা ছিল না, এখন কিছু টাকা পয়সা হয়েছে। হ্যাঁ, টাকার গরমে সমাজের মানুষ দেখবেন শান্তিতে ঘুমাইতে পারে না। আপনাদের এলাকায় নাই, আমি আমার এলাকার কথা বললাম। এরপরে কিছু মানুষ দেখবেন টাকার অহংকার দেখায়। যখন টাকা পয়সা হয়, বিচারের কাজ যখন তাদের হাতে যায়, দেখবেন এক কাপ লাল চাল খাইয়া এই দিকের বিচার এই দিকে দেয়। আছে না নাই? এগুলা করা যাবে? অহংকার করা যাবে না। তাহলে আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে না। আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ আল্লাহ বলেছেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহর গোলাম যে হবে, তাকে যদি কেউ গালি দেয়, গালির পরিবর্তে গালি দিতে পারবে না। তাকে যদি কেউ কটু কথা বলে, কটু কথার পরিবর্তে কটু কথা বলবে না। তাকে যদি আঘাত করে, আঘাতের পরিবর্তে আঘাত করবে না। আল্লাহর গোলাম যে হবে, তাকে যদি কেউ আক্রমণ করে, গালি দেয়, সে তার জন্য আঘাত করবে না, বরঞ্চ শান্তি আর সালামতের দোয়া করবে। আল্লাহর গোলামের কয় নাম্বার গুণ? দুই নাম্বার। আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ হচ্ছে গালি দেওয়া যাবে না। আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ হলো, আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর গোলাম যে হবে, সে একমাত্র রুকু সিজদা করবে কেবলমাত্র আল্লাহর কদমে। আল্লাহর গোলাম আল্লাহর কদম ছাড়া আর কোথাও তার মস্তক নত করতে পারে না। সিজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আল্লাহ ছাড়া কোনো মাজারে, কোনো বাজারে, কোনো মন্দিরে, কোনো মূর্তির সামনে মুসলমান মাথা নত করতে পারে না। মুসলমান মাথা নত করবে একজনের সামনে, চিল্লায় বলেন তিনি কে? তাহলে আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ হলো রুকু সিজদা কার পায়ে? আল্লাহর গোলামের চার নাম্বার গুণ হলো, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর গোলামের চার নাম্বার গুণ হলো, আল্লাহর গোলামের সাকরাত শুরু হওয়ার আগে, গড়গড়া শুরু হওয়ার আগে, মালাকুল মউত তার কাছে পৌঁছবার আগে সে খালেস দিলে তওবা করবে কার কাছে? কয়টা গুণ বললাম? চারটা। শুধু তরজমা করছি, ব্যাখ্যায় কিন্তু এখনো যাই নাই। আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে। আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ গালি দেওয়া যাবে না। আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ রুকু সিজদা কার পায়ে? চার নাম্বার গুণ হচ্ছে তওবা করব কার কাছে?
এই 4টা গুণ বলেছি কোরআন থেকে, সূরায়ে ফুরকান, সূরায়ে আল ফুরকান 25 নম্বর সূরা, 63, 64, 65 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বয়ান করেছেন, তাবরানী শরীফের হাদিস। নবীজি বলেছেন, আল্লাহ যেই 4টি গুণ বয়ান করেছেন তার সঙ্গে আমি আরো 4টা যোগ করলাম। যেই ব্যক্তি আল্লাহর দেওয়া 4টা, আমি বিশ্ব নবীর 4টা, মোট কয়টা? 8টা গুণ অর্জন করতে পারবে, ফাদাখালাল জান্নাতা বিসালাম, সে আমি রাসূলের সঙ্গে জান্নাতে চলে যাবে। তাহলে আর 4টা শুনবেন না কষ্ট হচ্ছে? আল্লাহর নবী বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম। আল্লাহর গোলাম যে হবে তার 5 নম্বর গুণ হবে, একজন আরেকজনের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, একজন আরেকজনের সঙ্গে সালাম বিনিময় করবে। কি বিনিময় করবে? সালাম আমরা দেই তো সবাই, কেমনে? সালাম আলাইকুম, হ্যাঁ? সালাম যা দেই অধিকাংশ মানুষই অশুদ্ধ সালাম দেয়, ঠিক কিনা? এরপরে সালাম দিলে আমরা ঠিক মতো জবাবটা দেই না, অনেকে আসি না নেই। একজনে সালাম দিল, ভাই আসসালামু আলাইকুম, হ্যাঁ কয়, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, সালামের জবাব কি হ্যাঁ হ্যাঁ কইলে হয়ে যাইব? হ্যাঁ, যেই জবান দিয়ে হ্যাঁ হ্যাঁ বলছে, এই জবান দিয়ে হ্যাঁ হ্যাঁ না বলে তাকে জবাব দিতে হবে। জবাব দেওয়া কি? সবাই বলেন ওয়াজিব। তাহলে আমরা সালাম দিব, ছোট বড়কে সালাম দিবে, বড় ছোটকে সালাম দিবে, ভাই ভাইকে সালাম দিবে, ভাই বোনকে সালাম দিবে, বোন ভাইকে সালাম দিবে, বাবা সন্তানকে সালাম দিবে, সন্তান বাবাকে। সব জায়গায় সালামের প্রচার প্রসার করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এমনকি ঘরে গিয়া বউরেও সালাম দিতে হবে। পারবেন? কথা কয় না। কি বউর সঙ্গে আপনাদের কোনো রাগটাগ আছে নাকি? তাহলে সালাম দিতে সমস্যা কি? বউরে সালাম দিবেন। তিরমিজি শরীফের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি নবীজিকে বহু চেষ্টা করেছি আগে সালাম দেওয়ার জন্য, রাসূলকে কখনো আগে সালাম দিতে পারি নাই, নবীজি আমাকে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আমরা সালাম দেই না, মানে একটা ভাবসাব লই, আমি তো স্বামী, আমি তো বেটা মানুষ, আমি সালাম দেবো কি লাগা? এটা কি অহংকার? এটা কি অহংকার? তাহলে আজ থেকে বাসায় গিয়া বউরে সালাম দিব ইনশাআল্লাহ। কোন বউরে সালাম দিবেন, বউর প্রশংসা করবেন, বউর রান্নার প্রশংসা করবেন। তরকারিতে যদি লবণ না হয় তাও কইবেন যে তরকারি খুব মজা হয়েছে। পারবেন না? প্রশংসা করলে মহিলারা খুব খুশি হয়, আমরাও তো খুশি হই। তো ঘরের মহিলা যদি ঠান্ডা থাকে, পুরা ঘর ঠান্ডা, ঠিক কিনা? নবীজি বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহাব্বত আছে, ওটা হচ্ছে জান্নাতের ঘর। আর যেটার মধ্যে ঝগড়া লেগে থাকে, এটা হচ্ছে জাহান্নামের অংশ। তাহলে আমরা স্ত্রীকে সালাম দিব, স্ত্রীর রান্নার প্রশংসা করব। আর যদি রানতে যদি দেরি হয়, পাকশাক যদি দেরি হয়, তাহলে একদম ডাইরেক্ট মার। হ্যাঁ, আপনাকে বাপ সব তো ভালো মনে হইতেছে না। রান্নায় দেরি কেন হইল? দোষ তো আপনার। আপনি কেন স্ত্রীর রান্নার কাজে সহযোগিতা করলেন না? এটা তো আপনার দায়িত্ব ছিল না, ছিল না? তাহলে স্ত্রীকে আদর করবেন, ভালোবাসবেন, পরিবারের ভিতরে মিল মোহাব্বত বাড়বে। বাড়িয়ে দিবেন কে? স্ত্রীর রান্নার প্রশংসা করবেন, কিন্তু প্রশংসার আগে জানবেন রান্নাটা কেডা করছে, তাই নাইলে কিন্তু বিপদ আছে। মনে করেন আজকে মাহফিল থেকে গিয়াই বললেন, বউ আসসালামু আলাইকুম। বউ কইব কাহিনী কি, জীবনে কোনোদিন সালাম দেয় না, আজকে মাহফিল থেকে আইয়াই সালাম। এরপরে কইবেন যে বউ তোমারে খুব সুন্দর লাগতাছে। বউ কইব যে কত সুন্দর কাপড় জীবনে পরলাম, কোনোদিন প্রশংসা করে না, আজকে ছিঁড়া কাপড় পরছি, আজকে প্রশংসা করে। মাহফিল থেকে আসার সময় না জানি আবার কোন ভূত পেট নিতে ধরলো। এরপরে খাইতে দিল, খাইতে বইয়া কইলেন যে বউ আজকের রান্নাটা ফাইন, খুব টেস্ট, বাপরে বাপ, মন চাইতেছে একদম 30 সুদ্ধা খেয়ে নেয়।
বউ তো যাইব চিৎকার, কইব যে 20 বছর 30 বছর তোমারে রান্না করে খাওয়াইলাম, জীবনে কোনোদিন একদিন প্রশংসা করলা না, আজকে পাশের বাসার বাবির কাছ থেকে এক পেয়ালা তরকারি এনে রাখছি, আজকে এটা খাইয়ে তোমার মুখে ভাল লাগে না? বিপদ আছে না নাই? এজন্য প্রশংসা করার আগে জানবেন রান্নাটা কেডা করছে। তাহলে আল্লাহর গোলামের 5 নাম্বার গুণ সালাম দিব তো ইনশাল্লাহ। আফশুস সালাম ওয়া আত'ইমুত তা'আম, নবীজি বলেছেন আল্লাহর গোলাম যে হবে তার 6 নাম্বার গুণ হলো প্রতিবেশীর হক আদায় করবে। প্রতিবেশীর মধ্যে, আমাদের পাড়ার মধ্যে যার ঘরে খাবার নাই তার ঘরে খাবারের ব্যবস্থা করবে। কেউ যদি টাকার অভাবে যদি চিকিৎসার যদি ঘাটতি থাকে তার চিকিৎসার ব্যবস্থা করবে। এই ঠান্ডার দিনে কোনো মানুষের যদি ঠান্ডার কাপড় না থাকে সেগুলার ব্যবস্থা করবে, প্রতিবেশীর হক আদায় করবে। এটা হচ্ছে আল্লাহর গোলামের 6 নাম্বার গুণ। কয় নাম্বার? ওয়াসিলুল আরহাম, নবীজি বলেছেন আল্লাহর গোলামের 7 নাম্বার গুণ হলো আত্মীয়তার হক আদায় করবে। এটা বর্তমান সময়ে অনেক কঠিন একটি কাজ, আত্মীয়তার হক আদায় করা, ঠিক কিনা? দেখবেন আমাদের সন্তানগুলা, আমাদের ভাইয়েরা, বন্ধু বান্ধব আপনাদের কালিন্দী, জিঞ্জিরা, ঢাকা শহরে থাকে, ঢাকার বাইরে মা বাবা থাকে, ভাই বোন থাকে, প্রত্যেক দিন দেখবেন ফোন দেয়, মায়ের খবর নাই, বাবার খবর নাই, ছোট্ট ভাই বোনের খবর নাই। এই সন্তানটাকে বিবাহ করানোর পরে দেখা যায় মা বাবার কাছে ফোন দেয় না, খোঁজ খবর নেয় না। এখন তার চোখের মধ্যে তার বউ, শালা শালি, শ্বশুর শাশুড়ি ছাড়া আর কিচ্ছু দেখে না। এমন আছে না নাই? এটা করা যাবে? মা বাবা আমার আপনার পিছনে কি অবদান রেখেছে একজন সন্তান যদি তা বুঝতো, কোনোদিনও মা বাবার মনে কষ্ট দিতে পারত না। আল্লাহর নবী বলেছেন সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আল্লাহর গোলাম যে হবে তার 8 নাম্বার গুণ হলো গভীর রজনীতে সব মানুষগুলা যখন ঘুমিয়ে থাকে ওই সময় আল্লাহর গোলাম উঠে আল্লাহকে খুশি করার জন্য 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করবে। নবীজি বলেন আল্লাহর দেওয়া 4 গুণ, আমি বিশ্ব নবীর দেওয়া 4 গুণ, এই 4টা গুণ যে অর্জন করবে ফাদাখালাল জান্নাতা বিসালাম, আল্লাহ তাআলা তাকে দারুস সালাম নামক জান্নাত দিবেন, যেই জান্নাতের মধ্যে স্বয়ং আল্লাহ নিজে এসে তার বান্দার সঙ্গে সাক্ষাৎ করবেন। আমরা কি আল্লাহর সাক্ষাৎ চাই? সবাই চাই। তাহলে এই 8টা গুণ অর্জন করতে হবে। পারবো? 1 নম্বরে অহংকার করা যাবে, 2 নম্বরে গালি দেওয়া যাবে, 3 নম্বরে রুকু সেজদা কার পায়ে, 4 নম্বরে তওবা করব কার কাছে, 5 নম্বরে সালাম দিব না, 6 নম্বরে প্রতিবেশীর হক আদায় করব, 7 নম্বরে আত্মীয়তার হক রক্ষা করব, 8 নম্বরে গভীর রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়ব কাকে খুশি করার জন্য। এই 8টা গুণ আমরা প্রত্যেকে অর্জন করতে চাই না? আল্লাহ প্রত্যেককে তৌফিক দান করেন। তাহলে কয়টা গুণ বয়ান করছি? 8টা শুধু কোরআন থেকে 4টা, হাদিস থেকে 4টা, শুধুমাত্র তরজমা করলাম। এখন আপনাদের ধৈর্যের উপরে ভিত্তি করে যদি ধৈর্য থাকে তাহলে একটা একটা করে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব। ধৈর্য আছে সবার? 1 নাম্বার গুণ কি ছিল? অহংকার করা। সবাই কথা বলেন, অহংকার করা যাবে না। অহংকার করলে ক্ষতি কি, না করলে লাভ কি, এই বিষয়টা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। থাকবেন না ভাগবেন? আওয়াজে তো মনে হচ্ছে না আপনারা শেষ পর্যন্ত থাকতে পারবেন।
তাহলে অহংকার করলে ক্ষতি কি? আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়ায় প্রেরণ করেছিলেন তার মধ্যে একজন নবীর নাম ছিল হযরতে সুলাইমান। নাম শুনছেন কোনোদিন? সুলাইমানের বাপের নাম কি? ওমা জানে না? ইদ্রিস। কি নাম? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের যুব সমাজ পয়গম্বরের নাম শুনলে বলতে পারে না এটা নবীর নাম, কিন্তু আমার যুবক ভাইয়েরা, কলিজার টুকরা যুবকরা, তারা খেলোয়াড়ের নাম জানে, 14 গোষ্ঠীর পরিচয় জানে, নায়কের নাম জানে, এই বছর কয়টা প্রেম করছে আর কয়টা ছাড়ছে সেটাও জানে না? জানে না। কিন্তু নবী রাসূলের নাম বললে মনে হয় আসমান থেকে পড়ছে, নাম জানে না। হযরতে সুলাইমানের বাবার নাম হযরতে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে যেমন নবী, অপর দিকে ছিলেন বাদশাহ। হযরতে দাউদ তার ইন্তেকালের আগে আল্লাহর কাছে দোয়া করলেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস লিখেছেন পয়গম্বর দাউদের স্ত্রী ছিল 100। কয়জন? 100 স্ত্রী ছিল, অনেক সন্তান ছিল। পয়গম্বর দাউদ চিন্তা করলেন, আমার ইন্তেকালের পরে নবী কে হবে এটা তো আল্লাহ ফয়সালা করবেন, কিন্তু রাষ্ট্র কে চালাবে? আমি যদি ইন্তেকালের আগে কাউকে দায়িত্ব বুঝাই দিতে পারি তাহলে সহজ হয়। আল্লাহকে বললেন, আল্লাহ সন্তানদের মধ্য থেকে কাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিব? আল্লাহ বললেন, আমি একটা সিন্দুক পাঠাচ্ছি, এই সিন্দুকটা নিয়ে সব সন্তানকে ডেকে জিজ্ঞাসা করবে সিন্দুকের মধ্যে কি আছে। যে বলতে পারবে, মনে করবে সেই জ্ঞানী, তাকে তোমার রাষ্ট্রের সব দায়িত্ব বুঝাইয়া দিবে। জিবরিল আমিন একটা সিন্দুক নিয়ে আসলেন। পয়গম্বর দাউদ সিন্দুক নিয়ে সব সন্তানের সামনে ধরলেন, বলো এর মধ্যে কি আছে? একজন এটা বলে, আরেকজন ওটা বলে, কেউ বলে জানি না। ওনার সবচেয়ে ছোট্ট ছেলে যার নাম হলো সুলাইমান, কি নাম? সুলাইমানকে ডাক দিয়ে বললেন, সুলাইমান তুমি বলো এই সিন্দুকের মধ্যে কি আছে? পয়গম্বর সুলাইমান বললেন, বাবা এই সিন্দুকের মধ্যে আছে একটা আংটি। কি আছে? হাতের আংটি। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিন্দুক খুলে দেখলেন সত্যি তার মধ্যে একটা আংটি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দাউদ এই আংটিটা সুলাইমানের হাতে দিয়ে দাও, এটা মুজিজার আংটি। আংটি বড় দামি আংটি। এই আংটি যার হাতের মধ্যে যাবে আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর রাজত্ব তাকে দান করব। মানুষে তার কথা শুনবে, জিনে তার কথা শুনবে, হিংস্র প্রাণী পর্যন্ত তার কথা শুনবে, উড়ান্ত পাখিগুলা তার কথা শুনবে, এমনকি বাতাস পর্যন্ত তার আনুগত্য করবে। পয়গম্বর সুলাইমানের হাতে যখন আংটি চলে আসলো, গোটা পৃথিবীর রাজত্ব পয়গম্বরের সুলাইমানের হাতে চলে আসলো। আমরা জানি গোটা পৃথিবী শাসন করেছিল 4 জন শাসক, তার মধ্যে 2 জন মুসলমান, 2 জন বিধর্মী। 2 জন মুসলমানের মধ্যে একজন হচ্ছে পয়গম্বর সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবী একা শাসন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্র পরিচালনা করেন। দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করার পর উনি ওনার মন্ত্রী পরিষদকে বলল যে রাষ্ট্র চালাইতে চালাইতে বয়স তো কম হলো না, এখন পর্যন্ত বিয়া তো করি নাই, বিয়া করার দরকার, তোমরা আমার জন্য পাত্রী দেখো। আমি যে সাবজেক্ট নিয়ে কথা বলতেছি মনে রাখবেন, অহংকার করলে কি হয় সেটা বোঝাচ্ছি। হযরতে সুলাইমান বলার পরে মন্ত্রীরা বলল যে বাদশাহ আপনি তো সাধারণ কোনো মানুষ না, একদিকে নবী আর একদিকে বাদশাহ, তাও গোটা পৃথিবীর বাদশাহ, আপনি তো আর যে কোনো মেয়ে বিয়ে করবেন না। আপনি কেমন মেয়ে চান, কোয়ালিটি কেমন, গুণ কেমন, সিফাত কেমন, একটু বর্ণনা করলে আমাদের জন্য পাত্রী দেখা সহজ হয়।
হযরত সুলাইমান বললেন, আমি বিয়ে করব এমন মেয়েকে যেই মেয়ে গুণবতী হবে, যেই মেয়ে ধার্মিক হবে, যেই মেয়ে আমানতদার হবে, যেই মেয়ে দিনদার হবে, যেই মেয়ে সুন্দরী হবে, বংশ মর্যাদা ভালো হবে, এমন মেয়ে যদি পাও তাহলে আমাকে বলবে, আমি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করব। হযরত সুলাইমান বিয়ে করবেন, এই খবর গোটা পৃথিবীতে ছড়িয়ে গেল। গ্রাম থেকে গ্রাম, অলিতে গলিতে সবার মুখে একই কথা, আমাদের দেশের বাদশাহ পয়গম্বর সুলাইমান বিয়ে করবেন। পাত্রী দেখতেছেন, কেমন পাত্রী চান? এই গুণওয়ালা পাত্রী চান, অর্থাৎ পুরা দেশের মধ্যেই খবর পয়গম্বর সুলাইমানের মতো একজন যুবকের সঙ্গে তার মেয়েকে বিয়া দিতে কে না চায়। যেই গ্রামের মানুষ মাছ ধরত, অর্থাৎ জেলে পল্লী, যেই গ্রামের মানুষ সাপ নিয়ে খেলা করে, সাপুড়ে পল্লী, বেদে পল্লীতে পর্যন্ত খবর ছড়িয়ে গেল। এই খবর শোনার পরে একজন জেলে সন্ধ্যাবেলা মাছ বিক্রি করে বাড়িতে যাচ্ছিল। হঠাৎ করে বাজারের মধ্যে কে জানি বলে, আমাদের দেশের বাদশাহ পয়গম্বর সুলাইমান বিয়া করবেন, এই গুণের মেয়ে চায়। ওই জেলে চিন্তা করলো, সুলাইমান যেই গুণের মেয়ে চায়, আমার ঘরের মধ্যে একটা মেয়ে আছে, এই মেয়ের মধ্যে এই সৎ গুণগুলা আছে, কিন্তু থাকলে কি হবে, মেয়েটা তো জেলের মেয়ে, বংশ ভালো না। হযরত সুলাইমান ওই জেলে মনের মধ্যে বড় তামান্না নিয়ে বাড়িতে চলে গেল। মনের মধ্যে বিষণ্ণতা, চিন্তিত অবস্থায় যখন বাড়িতে গিয়েছে, স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার মনে হয় কি জানি টেনশন করেন। জেলে বলে, না তেমন কিচ্ছু না। স্ত্রী বলল, না আপনার মনের মধ্যে কি জানি আছে, বলেন না আমার কাছে না বললে কার কাছে বলবেন? জেলে ডাক দিয়া বলে, দেশের কোনো খবর জানো নাকি? বলে না। বলে, আমাদের দেশের বাদশাহ পয়গম্বর সুলাইমান বিয়া করবেন, মেয়ে দেখতেছেন, যেমন গুণের মেয়ে চায় ওই সব গুণগুলা আমাদের মেয়ের মধ্যে আছে, কিন্তু থাকলে কি হবে, আমাদের মেয়ে তো জেলের মেয়ে, পয়গম্বর সুলাইমান নিবে না। স্ত্রী বলল, স্বামী আমার, যে কথা একবার মুখ দিয়ে বলছেন দ্বিতীয়বার আর বললেন না, এটা যদি সরকার শুনে বিয়া তো করবে না, উল্টা অ্যাকশন হতে পারে, এই কথা আর বলেন না। তারিখে খাল্লিকার মধ্যে লিখেছেন, মার মেয়ে আসর আর মাগরিবের মাঝখান সময় মা তার মেয়ের মাথায় তেল দিয়ে দিচ্ছিল, চুলগুলা চিরনি করতেছিল, বেনি করতেছিল। এমন সবাই মা তার মেয়েকে ডাক দেয়া বলে, মা শুনছ নাকি আমাদের দেশের বাদশাহ পয়গম্বর সুলাইমান বিয়া করবে, যেই গুণের মেয়ে চেয়েছে সব গুণ তোমার মধ্যে আছে, তোমার বাবা বলেছে, কিন্তু থাকলে কি হবে, তুমি তো একজন জেলের মেয়ে, তোমাকে তো বিয়ে করবে না। মেয়ে শোনার পরে মেয়ে চিন্তা করলো যে একদিকে তো বাদশাহ আর একদিকে পয়গম্বর, এমন একজন মানুষের স্ত্রী যদি হতে পারতাম তাহলে তো ভাগ্য পরিবর্তন হয়ে যেত, ঠিক কিনা? তো মেয়ে বলল, মা আমি চাই পয়গম্বর সুলাইমানের স্ত্রী হতে। মা বলল যে সুলাইমান তোমাকে পছন্দ করবে না। মেয়ে বলল, মা শুনো, যে আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানকে বাদশাহী দান করেছেন, ওই আল্লাহই আমাকে জেলের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ যদি চায় সুলাইমানকে গরিব বানায়া আমাকে ধনী বানায়া তার স্ত্রীও বানায়া দিতে না পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? মা মেয়ের মুখের মধ্যে আলতো করে থাপ্পড় মারল, কয় এই কথা আর জীবনে কোনোদিন কইবি না। মেয়েটা মনে কষ্ট পেয়েছে, কষ্ট পেয়ে পয়গম্বর সুলাইমানের কাছে পত্র লিখেছে। পত্রে লিখেছে যে আমি আপনার টাকা পয়সা বাদশাহী কোনো কিছু আমি দেখে আপনার পাগল হই নাই, শুধুমাত্র আপনি একজন পয়গম্বর,
এজন্য আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনি যদি আমাকে বিয়া করেন সারা জীবন আপনার কৃতজ্ঞ হয়ে থাকব। আপনার শরীরে যদি কোনোদিন পচনও ধরে, আমি আপনাকে এতটা ভালোবাসি, স্বামী হিসাবে এতটাই কাছে গ্রহণ করব, আপনার শরীরের পচন আমার নিজের জিহ্বা দ্বারা পরিষ্কার করতে রাজি আছি। সুবহানাল্লাহ কইবেন না? এই পত্র লেখে মেয়ে যখন পয়গম্বর সুলাইমানের কাছে পাঠাইলেন, এদিকে লম্বা সময় হয়ে গেল, প্রায় 6 মাস পার হয়ে যাওয়ার পর মন্ত্রীদের মিটিংয়ের মধ্যে আবার সুলাইমান বললেন, তোমরা কি আমার জন্য কোনো পাত্রী দেখেছো কিনা? মন্ত্রী পরিষদ ডাক দেয়া কয়, বাদশাহ জাহাপনা, আপনি কি বিয়া করবেন না আমাদেরকে আর একটা করে করাইবেন? বাদশাহ কয়, কাহিনী কি? আমি নিজে একটা করতে পারি না, তোমরা আর একটা করে করতে চাও? কয় না, আপনি দেশের বাদশাহ, আপনি একটা বিয়া করলে তো কাহিনী শেষ হয়ে যায়। আপনি বিয়া করতেছেন না, গোটা পৃথিবীতে খবর চলতেছে, সব মেয়েরাই তো চায় আপনার সঙ্গে বিয়া বসতে, আপনার তো মান সম্মান আর থাকলো না। সুলাইমান আলাইহিস সালাম কয়, কাহিনী কি খুইলা বলো। কয়, এই যে দেখেন, জেলের মেয়ে আপনাকে বিয়ের প্রস্তাব দিয়ে পত্র পাঠিয়েছে। জেলের মেয়ে, যার ঘর নাই বাড়ি নাই, এক ওক্ত খাইলে আর এক ওক্ত খাইতে পারে না, সে আপনাকে বিয়ার প্রস্তাব দেয়, আপনার কি মান সম্মান আর আছে? সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয়, জেলের মেয়ের সাহস তো কম না, সাহসের প্রশংসা করতে হয় যে আমাকে বিয়ের প্রস্তাব দিয়া পত্র পাঠিয়েছে। উনি এই কথা বলে পত্রটা ফিরিয়ে দিলেন। আচ্ছা বলেন তো, পয়গম্বর সুলাইমান কি এই কথা বলতে পারে? কথা কয় না, 100 বার বলতে পারে। কেন? ইসলাম বলেছে বিয়ে করো কুফু মিলাইয়া, মানে আপনি যেমন বিয়ে করেন তেমন, আপনার বংশ যেমন মেয়ে দেখেন তেমন বংশের, আপনি যেমন শিক্ষিত মেয়ে দেখেন এমন, আপনি যেই সোসাইটির মেয়ে সেই সোসাইটিরই দেখার চেষ্টা করেন। তো পয়গম্বর সুলাইমান তিনি যেমন বাদশাহ, আবার নবী, তিনি বিয়ে করবেন তো তেমন বংশের মেয়েই, ঠিক কিনা? উনি এই কথা বলতে পারেন, শরিয়াত ওনাকে ইজাজত দিয়েছেন, উনি বলতে পারেন, কিন্তু তিনি তো নবী, তিনি এই কথাটা বলার কারণে, তার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণে মেয়েটা মনে কষ্ট পেয়েছে। হযরতে সুলাইমান অহংকার করেন নাই, অহংকার করেন নাই, তিনি তার শান অনুযায়ী কথা বলছেন, কিন্তু কথাটা আমার আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান শোনো, তুমি ইচ্ছা করলে মেয়েটাকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারতে, বোন আমার, তোমার সঙ্গে আমার যায় না, তুমি তোমার মতো কাউকে বিয়ে করো, আমি আমার মতো কাউকে বিয়ে করি, কিন্তু পত্রটা তুমি কেন ফিরিয়ে দিলে? মেয়ে যে কষ্ট পেয়েছে, একজন পয়গম্বর কখনোই অন্য কাউকে কষ্ট দিতে পারে না। হে সুলাইমান শুনো, তুমি কি এই কথাটা অহংকার নিয়ে বলেছ না তোমার শান অনুযায়ী বলেছ? আমি আল্লাহ তাআলা এবার তোমাকে পরীক্ষা করব, তুমি পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাও। এখন পরীক্ষা শুরু হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার একজন দেহরক্ষী ছিল। তারিকে ইবনে জারির তাবারির মধ্যে লিখেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, ওনার দেহরক্ষীর নাম হলো আসিফ বিন বরখিয়া। কি নাম? এই আসিফ বিন বরখিয়া কোনো মানুষ ছিল না, সে ছিল জিন্নাত। হযরত সুলাইমানের হাতের মধ্যে যে আংটি ছিল, আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো, সুলাইমান এই আংটি মুজিজার আংটি, আংটি বড় দামি আংটি, ওয়াশরুমে যাওয়ার সময় আংটি খুলে যেতে হবে, আংটি নিয়ে ওয়াশরুমে যাওয়া যাবে না। উনি ওয়াশরুমে যাওয়ার সময় ওনার দেহরক্ষী আসিফ বিন বরখিয়াকে বলল, তুমি আমার সিংহাসনের ডান পাশে দাঁড়াও, সামনের দিকে নজর করে থাকবে, আমার পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ডানেও তাকাবে না, বামেও তাকাবে না। আসিফ বিন বরখিয়া দাঁড়ানো। হযরত সুলাইমান ওয়াশরুমে যাওয়ার জন্য তার হাতের আংটি খুলে তার কর্মচারীর হাতে দিল।
আমি ওয়াশরুমে যাই, ওয়াশরুম থেকে আসার পরে আমার আংটি আমার কাছে দিয়ে দিবা। হযরত সুলাইমান আংটি দিয়া যখন ওয়াশরুমের মধ্যে গিয়েছে, এদিকে একজন জিন্নাত শয়তান, যার নাম তারিখে খাল্লিকার মধ্যে লিখেছেন, যার নাম হলো সখরা। কি নাম? জিন যে কোনো সুরত আকৃতি ধারণ করতে পারে। এই সখরা জিন্নাত শয়তান সে আপ টু বাটম একদম পয়গম্বর সুলাইমানের দৃশ্য ধরল, তার আকৃতি ধারণ করলো। আকৃতি ধারণ করে খাদেমের কাছে এসে বলে, আমি সুলাইমান এসেছি, আমার আংটি দিয়া দাও। খাদেম নজর করে দেখে চেহারা তো পুরো সুলাইমানের মতো, সন্দেহ করার কোনো অবকাশ নাই। আংটি দিয়া দিল। আংটি সঙ্গে সঙ্গে সখরা তার হাতে নিল। আংটি এখন কার হাতে? কথা কন সবাই। শয়তানের হাতে। সুলাইমান কোথায়? ওয়াশরুমে। হযরত সুলাইমান ওয়াশরুমে, আর আংটি সখরার হাতে। সখরা গিয়া সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে আংটি যখন সুলাইমানের হাতে ছিল, গোটা পৃথিবী সুলাইমানের কথা শুনত। আংটি যখন সখরার হাতে এসেছে, গোটা পৃথিবী এখন সখরার নিয়ন্ত্রণে চলে আসছে। সখরা এবার ডাক দিয়ে বলল, শুনো, আমার দেশের পুলিশ, আমার দেশের র্যাব, সেনাবাহিনী, আর্মি, বিডিআর সকলেই শুনো, আমার দেশের মধ্যে একজন নকল সুলাইমান বের হয়েছে। সে, তাকে তোমরা যেখানেই পাবা সেখানেই তাকে মারবা। এই ঘোষণা দিছে কেডা? নকলডা না আসলডা? নকলডায় ঘোষণা দেয় যে একজন নকল সুলাইমান বের হয়েছে, এরা যেখানে পাইবা সেখানে পিটাইবা। কিছুক্ষণ পর পয়গম্বর সুলাইমান ওয়াশরুম থেকে বের হলো। বের হয়ে সে খাদেমের কাছে এসে বলল, আমার আংটি দাও। বলে, তুমি কেডা? কয়, আমি সুলাইমান। বলে, কোন সুলাইমান? বলে, আমি দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান। খাদেম ডাক দিয়া বলে, বুঝতেই পেরেছি একটু আগে যে সুলাইমান ঘোষণা দিয়েছে আমার দেশের মধ্যে একজন নকল সুলাইমান বের হয়েছে, তাহলে বুঝি সেই নকল সুলাইমান তুমি। কি কয়? আসল রে কি কয়? তুমি নকল। হযরত সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, কয় কি আসল কি নকল কি কয় কিছু তো বুঝি না। আংটি দিয়া গেলাম বাথরুমে, আইসা আংটি পাই না, আবার কয় আসল, আবার কয় নকল, কাহিনী বুঝলাম না। খাদেম কয়, বুঝবা সব, একটু সামনে যাও। উনি সামনে গিয়া দেখে তার সিংহাসনের মধ্যে শয়তান বসা। আর শয়তান যখন সুলাইমানকে দেখছে, দূর থেকেই কয়, ওই যে শয়তান আইছে, ভণ্ড সুলাইমান, ওরে পিটা। পাবলিক তো খেপা, ইচ্ছা মতো পিটাইছে। পিটাইতে পিটাইতে মইরা গেছে, মনে কইরা বুড়িগঙ্গা নদীর পাড়ে নিয়ে ফেলে রেখে আসছে। অহংকার করে নাই। অবস্থা দেখেন কি হচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু চলবে? হযরত সুলাইমান অজ্ঞান অবস্থায় নদীর পারে পড়া। আল্লাহ বলেন, ওয়ান্তাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তাকওয়ার পরীক্ষা হচ্ছে। হযরত সুলাইমান অজ্ঞান অবস্থায় পড়া। সন্ধ্যার সময় নদীর পাড় দিয়ে যাচ্ছিল একজন জেলে। জেলে দেখলো একজন সুন্দর যুবক অজ্ঞান অবস্থায় নদীর পাড়ে পড়া। উনি এগিয়ে গেলেন। চেহারা দেখার সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে মায়া জন্ম নিল। কারণ এটা তো সাধারণ কোনো মানুষ না, পয়গম্বর। পয়গম্বরের চেহারা দেখলে যে কোনো মানুষ তাকে মহাব্বত করতে থাকে। জেলের মায়া লেগে গেল। নদীর থেকে কিছু পানি উঠাইয়া তার মাথায় দিল, কিছু পানি তাকে পান করাইলো। জ্ঞান ফিরে আসলো। ডাক দিয়ে বলে, বাবা, কি তোমার পরিচয়? তোমার নাম কি? কে তোমাকে মারছে? হযরত সুলাইমান চিন্তা করলো, আমি যে সুলাইমান, এই কথা বলার কারণে পাবলিকের হাতে মার খেয়েছি। আর এখন যদি আবার বলি আমি সুলাইমান, তাহলে এখন জেলে আমাকে মারবে। ঠিক কিনা? কবে যে তুমি সুলাইমান, তার নদীর পড়ে কা, তুমি তো থাকবার আর সিংহাসনে। হযরত সুলাইমান চিন্তা করলেন,
পরিচয়ও দেওয়া যাবে না, আবার একদম মিথ্যাও বলা যাবে না, হিকমত অবলম্বন করতে হবে। তিনি কথা ঘুরিয়ে বললেন, বাবা আমি মাথায় আঘাত পেয়েছি, এই মুহূর্তে সব কথা আমি বলতে পারছি না, সব কথা জানি না, না বলতে পারি না, এই মুহূর্তে বলা যাবে না। তো জেলে তাকে বলল, তাহলে তুমি এখন কি করবা সন্ধ্যার সময়? সুলাইমান ডাক দিয়া কয়, আপনার যদি একটু মায়া লাগে আপনার বাড়িতে আমারে নিয়ে যান, 1-2 দিন মেহমান হইয়া থাকবো, সুস্থ হলে আমি আবার আমার গন্তব্যে চলে যাব। জেলের মায়া লাগলো, পয়গম্বর সুলাইমানকে নিয়ে জেলে তার বাড়িতে চলে গেছে। হযরত সুলাইমান এখন কার বাড়ির মেহমান? কষ্ট হচ্ছে বুঝি আপনাদের? কার বাড়ির মেহমান? জেলের বাড়ির মেহমান। 3 দিন থাকছেন, 3 দিন পর এখন চলে যাবেন। হযরত সুলাইমান যেই দিন জেলের বাড়ির মেহমান হয়েছে নবীর বরকতে, ওই দিন থেকে আল্লাহ তাআলা জেলের রিজিক এতটা বৃদ্ধি করেছেন, নদীতে জাল ফেলতে দেরি অন্য দিনের তুলনায় কয়েক গুণ বেশি মাছ আল্লাহ তাকে দিয়ে দেন। জেলে চিন্তা করল, মাছ যেহেতু বেশি পাই, একা ট্যাকেল দেওয়া সম্ভব হয় না। পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়ে বলেন, বাবা কি তোমার পরিচয়? কোথায় যাবে জানি না, তবে তুমি আসার পর থেকে আমার জালে অনেক মাছ ধরা পড়ে, তুমি যদি চাও তাহলে আমার বাড়িতে তুমি কর্মচারী হয়ে থাকতে পারো। হযরত সুলাইমান বলল, আল্লাহ কি অপরাধ করেছি যে এখন জেলের বাড়ির কর্মচারী আমাকে হতে হবে? কর্মচারী হওয়ার জন্য রাজি হয়ে গেলেন। 3টা বর্ণনা এসেছে, কোন বর্ণনায় লিখেছেন 40 দিন, কোন বর্ণনায় লিখেছেন 6 মাস, কোন বর্ণনায় লিখেছেন 1 বছর। 3টা তো আর বলা সম্ভব না, একটাই মনে করেন জেলের বাড়িতে থাকলো 1 বছর। কয় বছর? 1 বছর শেষ, এখন চলে যাবেন। জেলে এখন চিন্তা করলো, যেই ছেলে 1 বছর আমার বাড়িতে আছে, আমার দেখা মতে তার চাইতে ভালো আদর্শবান নীতিবান সন্তান আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কেউ নাই। সুবহানাল্লাহ বলবেন না? জেলে চিন্তা করে, আমার ঘরে একটা মেয়ে আছে, ওই মেয়েকে যদি এই সন্তানের হাত কাছে বিয়া দিতে পারি, তাহলে আমার মন বলছে আমার মেয়ে শান্তিতে থাকতে পারবে।